যে কোনো অকেশন বা ঈদের দাওয়াত এই কাবাব ছাড়া কিন্তু একেবারেই জমে না। সো আজকে আমি আপনাদেরকে খুব সহজ রেসিপিতে ঝটপট কাবাব বানিয়ে দেখাবো। আর এই কাবাব বানানোর জন্য লাগবে গরুর মাংসের কিমা, অথবা আপনি মুরগির মাংসের কিমা দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি হাফ জয়ফল, সামান্য জয়ত্রী ফুল, সাদা কালো গোলমরিচ, সব একসাথে বেটে নিতে হবে। কিমার সাথে প্রথমে ঘি অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি সেই জয়ত্রী জয়ফল বাটা, পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি এটাও আপনার 1.5 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং টমেটো সস। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের মতো, এবং আদা রসুন বাটা এটাও প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছে। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে কিমার সাথে এই মশলাগুলো মেখে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ধনিয়ার গুঁড়া দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো, স্কিপ করা যাবে না, ওইটাও দিবেন। সব মশলাগুলো একসাথে ব্যবহার করলে এটার স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো আসবে। তো যত ধরনের মশলা আছে সব মশলাই কিন্তু এখানে ইউজ করতে হবে। সবচেয়ে বেশি ভালো ফ্লেভারের জন্য ইউজ করতে হয় পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, টমেটো সস আর কি। এই চারটার মধ্যে কোনোটাই কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে স্বাদ গন্ধ দুটো একদম মনের মতো হবে। এরপর হাতের মধ্যে নিয়ে হালকা হাতে চাপ দিয়ে এভাবে চাপটা করে জালি কাবাব তৈরি করে নেবেন। কাবাব তৈরি করা হয়ে গেলে এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে জড়িয়ে এরপর ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে একটা একটা করে এরকম ডুবো তেলে ছেড়ে কাবাবগুলো ভেজে নিতে হবে। সরাসরি এই কাবাব তৈরি করে আপনি ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করেও ভেজে নিতে পারবেন, সেক্ষেত্রে উপরে যে লেয়ার সেটা ক্রিস্পি হবে না। বাট আপনি যদি চান যে জালি কাবাবটা ক্রিস্পি হোক, তাহলে ব্রেড ক্রাম্বসের উপর প্রথমে এটাকে গড়িয়ে নেবেন যেন ব্রেড ক্রাম্বসগুলো কাবাবের উপরে লেগে যায়। তারপর এটাকে কিছুক্ষণ রেখে এরপর আপনি ডিমের মিশ্রণের মধ্যে চাইলে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া অথবা লাল মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়ে সেটার মধ্যে চুবিয়ে তারপর ফ্রাই করবেন। এতে করে জালি কাবাবের উপরের অংশটা বেশ ক্রিস্পি হয়, একটা শক্ত লেয়ার ক্রিয়েট হয়, যেটার জন্য খেতে খুবই ভালো লাগে।